বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী বগুড়ার সোনাতলা উপজেলার চরালকান্দি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বগুড়া সদর উত্তরপাড়ায় বসবাস করছেন। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয়। ২০২৩ সালের ১৩ই মে তার স্বামীর মৃত্যু হলে ২ সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধান আসামি দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্কে গড়ে তোলেন এবং সেই প্রতিশ্রুতির ভিত্তিতে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এজাহার অনুযায়ী গত ১৬ই জুলাই রাত 11:30টার দিকে বিয়ের কথা বলে ভুক্তভোগীকে সোনাতলার চরপাড়া বাস স্ট্যান্ডে ডেকে নেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর তাকে প্রধান আসামির বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাজী আনার কথা বলে অন্যান্যরা চলে গেলে প্রধান আসামির ছুরির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি, তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ঘটনাটি পুলিশ কেস হিসেবে উল্লেখ করে থানায় যোগাযোগের পরামর্শ দেন। তবে থানায় অভিযোগ জানাতে গেলে মামলা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি। পরে ন্যায় বিচারের আশায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ মামলা দায়ের করেন। এটা কি বিষয়? এটা আমার ভিকটিমকে এবং আজকে আমার যে বাদিনীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করা হয়েছে, একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় শহরে ওই তার আত্মীয় স্বজনের বাসায়, বন্ধু বান্ধবের বাসায়। পরে ঘটনাস্থলে গত 26 তারিখে ঘটনাস্থলে এই বাদিনীকে বিয়ের কথা বলে নিয়ে যায়, তাকে বিয়ে না করে তাকে ধর্ষণ করেছে। এই সূত্র ধরে বাদিনীকে সাক্ষীরা উদ্ধার করে স্থানীয় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে ট্রিটমেন্ট না দিয়ে তাকে থানাতে মামলা করার পরামর্শ দেয়, যেহেতু পুলিশকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।